শ্রীমদ্ ভগবদ্ গীতা। ভগবদ্ গীতাকে ভগবানের জ্ঞান বলা হয়। গীতার অমূল্য বাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। গীতা হলো জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো হতাশ হয় না। যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে। আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে বলা গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যে মানুষ নিজের সংকল্পকে দৃঢ় রাখতে পারে সে সহজেই যে কোনো যন্ত্রণাকে জয় করতে পারে। সেই ব্যক্তি নিজেকে সুখ ও স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়। সব সময় মনে রাখবেন, আপনার ভালো কর্ম কখনো বিফলে যায় না। যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন আর নতুনভাবে করার চেষ্টা করুন, তবেই একদিন না একদিন আপনি সফল হবেন। নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন। নিজেকে সবসময় লোভী জিনিস থেকে দূরে রাখুন। নিজের চিন্তা ভাবনাকে সবসময় আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন। আপনার যা জ্ঞান আছে সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। অন্য মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ সে সময় তো চলে গেছে। আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারণ সে তো আগামী। বর্তমান সময়কে কাজে লাগাও। বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে। যা ঘটছে সেটা ভালোর জন্যই ঘটছে। হয়তো সেটা কিছু সময়ের জন্য খারাপ লাগতে পারে, কিন্তু এতে হতাশ হওয়া উচিত নয়, কারণ তোমার জন্য হয়তো ভালো সময় অপেক্ষা করছে। সব সময় সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখুন। ভগবদ্ গীতায় বলা হয়েছে, ধ্যান করলে মানুষের শান্তি লাভ হয়, ইচ্ছা শক্তি বাড়ায়, জীবনের লক্ষ্যের প্রতি একাগ্রতা আনে। কখনো আমাদের অর্থের দাস হওয়া উচিত নয়। মনে রাখতে হবে, আমরা যা উপার্জন করি না কেন সেটা চিরকাল আমাদের থাকবে না। এটা আমাদের একমাত্র আত্মার সন্তুষ্টি ও তৃপ্তির জন্য করে থাকি। কখনো কোনো রকম আশা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমাদের কঠোর আত্মসংযম রাখতে হবে। এই পৃথিবীতে একমাত্র সময়ই স্থির, বাকি সব পরিবর্তনশীল। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সমাজের পরিবর্তন হয়। পরিবর্তনশীলতাই পৃথিবীর একমাত্র সত্য। এই পৃথিবীতে ঈশ্বরকে স্মরণ করে কাজ করে যেতে হবে। ঈশ্বর ভাবনাই মনে শান্তি আনে ও তৃপ্তি দেয়। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই অবস্থায় মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই অবস্থাতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। সততার সাথে কর্ম করতে তোমাকে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। যদি ধৈর্য থাকে তবে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের মতো ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক।
প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব হবে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পন্ন করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানুষের জীবনে একটি সত্য এবং তা হলো মৃত্যু। যে ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই এই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য। তাই মানুষের কখনোই মৃত্যুকে ভয় করা উচিত নয়। মৃত্যু হলো জীবনের সত্য। মৃত্যুর ভয় একজন মানুষের বর্তমান সুখকে নষ্ট করে দেয়। সেজন্য মনে কোনো ধরনের ভয় থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দেহ নষ্ট হয় কিন্তু আত্মা অমর। এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে, যা অকেজো। শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা। সর্বদা মনে রাখবে, ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার কঠিন সময় কেটে গিয়ে সমাধানের সূর্যোদয় হবেই। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে টেনশন মুক্ত রাখো। মানুষের কর্ম যেমন হয় তেমনই সে ফল পায়। তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে, কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করলে সমাধান বেরোবে, আজ না হলে কাল বেরোবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরোবে। তোমাকে সারা জীবন একা থাকতে হলেও জীবনে সর্বদা সত্যের সাথে দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের পূজা মন থেকে করলে ভগবান তাদের প্রেমের বন্ধনে আবদ্ধ করেন। সংযম, ধৈর্য, সদাচার, স্নেহ, সেবার মতো গুণ সৎসঙ্গ ছাড়া আসে না। নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব। নমস্কার।